আসসালামু আলাইকুম ম্যাডাম। এখন গ্লুকোমা সপ্তাহ পালন করা হচ্ছে, যদি আপনি একটু বলতেন যে এই গ্লুকোমা সপ্তাহ পালন করার বা উদযাপন করার উদ্দেশ্যটা কি? ডক্টর রুমা, আপনি তো জানেন যে গ্লুকোমা একটা মারাত্মক রোগ যা আমাদের চোখকে চিরতরে অন্ধ করে দেয়। তো গ্লুকোমা সচেতনতা দিবসটা বা গ্লুকোমা সচেতনতা সপ্তাহটা ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশনই সারা বিশ্বকে বলে দিয়েছে যে এই সপ্তাহব্যাপী গ্লুকোমা সচেতনতার জন্য সপ্তাহ পালন করব আমরা। বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি সেই একইভাবে সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল, আই হসপিটালকে অনুরোধ জানিয়েছে এই সপ্তাহটা পালন করার জন্য। গ্লুকোমা একটা মরণ ব্যাধি বলবো না, চোখে দেখতে পায় না, চোখকে চিরতরে অন্ধ করে দেয়, তাই একরকম মরে যাওয়ার মতোই। যার চোখ নাই সে বুঝতে পারবে যে পৃথিবীটা কত অন্ধকার, এটা একরকম মারা যাওয়ার মতোই। তো এই গ্লুকোমা যেন অন্ধ না হয় সেজন্য পুরো বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য এই সচেতনতা সপ্তাহটা আমরা পালন করছি। এই যে গ্লুকোমা রোগটা নিয়ে আপনারা এত বেশি কনসার্ন, তো আমি একটু সাধারণ মানুষের যাতে একটু সুবিধা হয় বুঝতে যে আসলে গ্লুকোমা রোগটা কি। গ্লুকোমাটা হচ্ছে চোখের ভেতরে তরল জাতীয় একটা পদার্থ আছে, আর চোখটা একটা ফুটবলের মতো। এর ভেতরে এই তরল পদার্থের পরিমাণ যখন বেড়ে যায় বা এর যখন প্রেশারটা বেড়ে যায়, তখন এটা চোখের পেছনে একটা নার্ভ আছে যেটা হচ্ছে অপটিক নার্ভ, যে আমাদের দৃষ্টি সহায়তা করে। এই অপটিক নার্ভের উপরে প্রেশার দেয়, তখন ধীরে ধীরে এই অপটিক নার্ভটা ক্ষয় হয়ে যায়। যখন ক্ষয় হয়ে যায় তখন মানুষ আর দেখতে পায় না। এই যে দেখতে না পাওয়াটা, এটা চিরতরে অন্ধ হয়ে যাওয়া। কারণ এই অপটিক নার্ভই আমাদের দৃষ্টির যে অনুভূতিটাকে ব্রেনে নিয়ে যায় এবং তার দেখার পরিণত করে। তো যখন অপটিক নার্ভ অকেজো হয়ে যাবে তখন আর দেখতে পাবে না। হিসাবটা সোজা। সুতরাং এটার জন্য তোমার প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। আর যাদের চোখে প্রেশার আছে তাদেরকে তো কন্ট্রোল রাখতে হবে, আর যাদের চোখে প্রেশার নেই তাদেরকে দেখে নিতে হবে যে তাদের চোখে প্রেশার আছে কিনা। ম্যাডাম, গ্লুকোমা কাদের বেশি হয়? গ্লুকোমা সব বয়সের মানুষেরই গ্লুকোমা হতে পারে। জন্মগত গ্লুকোমা হতে পারে, বয়সের মাঝখানে যে অংশটুকু, এখানে সাধারণত গ্লুকোমা যদি কোনো কারণে চোখে ব্যথা পায় বা স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করছে, এই সমস্ত কারণে হতে পারে মাঝ বয়সে। আর 35 বছরের ঊর্ধ্বে যখন একটু বয়সটা বেড়ে যায় তখন গ্লুকোমাটা কমন। আরেকটা হচ্ছে যদি তোমার ফ্যামিলিতে কারো গ্লুকোমা থাকে, দেখা যায় যে তাদের গ্লুকোমার হওয়ার সম্ভাবনা প্রায় 30% বেড়ে যায়। তার মানে কত গুণ বেশি। তারপর হতে পারে আমরা যদি ডায়াবেটিস, হাইপারটেনশন এই সমস্ত রোগী ভুগি, তাদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে সাধারণ মানুষকে আপনি কি বার্তা দিবেন? খুবই সুন্দর প্রশ্ন। কি মেসেজটা আমরা দেব সেটা হচ্ছে, প্রতি বছর সাধারণ মানুষের জন্য আমি বলবো বছরে অন্তত একবার আপনারা চোখ পরীক্ষা করিয়ে নেবেন। খালি যে গ্লুকোমার জন্য পরীক্ষা করাবেন তা না, ওভারঅল চোখে আর কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখিয়ে নেবেন। আর চোখ যখন দেখাতে যাবেন, ডাক্তার যদি কোনো কারণে চোখের প্রেশার চেক না করে, আপনি স্বতঃস্ফূর্তভাবে বলবেন আমার চোখের প্রেশারটা একটু পরীক্ষা করিয়ে দিন, একটু জেনে দিন আমাকে ডাক্তার সাহেব আমার চোখে গ্লুকোমা আছে কিনা। এটা হচ্ছে সবার জন্য ইন জেনারেল। আর যাদের গ্লুকোমা আছে তাদের জন্য আমার মেসেজ, আপনারা নিয়মিত চোখ পরীক্ষা করাবেন, এক নম্বর কথা। দ্বিতীয়ত, আপনারা যে ফলো আপ, ডাক্তার সাহেব আপনাদেরকে 4 মাস বলেন, 6 মাস বলেন অথবা 8 মাস বলেন, যে টাইমটা দিয়েছে এরপরে আসতে হবে, অবশ্যই ফলো আপে যাবেন। মনে রাখবেন চোখের ওষুধ দিয়েই সব শেষ না, কেননা ওষুধ দেওয়ার পরেও আপনার প্রেশারটা কখনো কখনো বেড়ে যেতে পারে, এবং সেই বাড়তি প্রেশার নিয়ে যদি আপনি চলাফেরা করেন, ওই বাড়তি প্রেশারটাই আপনার অন্ধত্বের কারণ হয়ে যাবে। সুতরাং চোখ নিয়মিত ফলো আপ করাবেন, চোখে ওষুধ দিতে কখনোই ভুলবেন না। যাদের গ্লুকোমা নাই তারা বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করাবেন। আর আপনি কেন, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে এই কথাটুকু বলবেন, এই মেসেজটুকু ছড়িয়ে দিবেন যে আপনারা নিয়মিত চোখ পরীক্ষা করান এবং গ্লুকোমা আছে কিনা জেনে নিন। গ্লুকোমার জন্য মানুষ সারা জীবনের জন্য অন্ধ হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার মাধ্যমে আমরা গ্লুকোমা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আসলে জিনিসটা এত বড় সাবজেক্ট, এত অল্প সময়ে বলা যায় না। যতটুকু আমি আমার সাধারণ মানুষের জন্য বলার চেষ্টা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ রুমা, ভালো থাকবেন। We restore vision.